20 মে থেকে 11 জুন এই সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিপুল রূপান্তরের সূচনা হতে চলেছে। এটি শুধুমাত্র একটি জ্যোতিষগত পরিবর্তন নয়, বরং একটি ভেতর থেকে জেগে ওঠার সময়, যেখানে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে শুরু করবেন। এতদিন যে অভ্যন্তরীণ আগুন আপনি চেপে রেখেছিলেন, সেই আগুন এবার দিগন্ত ছুঁতে চায়। আপনার শাসক গ্রহ মঙ্গল এবার এক নতুন শক্তি ও স্পষ্টতা নিয়ে আসছে। মেষ রাশির জাতকরা মূলত সাহসী, উদ্যোগী এবং ঝুঁকি নিতে ভালোবাসেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে সেই সাহস যেন একটু নিস্তেজ হয়ে পড়েছিল। অনেকেই নিজেদের নিয়ে সংশয়ে ছিলেন, আমি কি ঠিক পথে আছি? আমি কি সত্যিই যা করতে চাই তা পারব? এবার সেই সব দ্বিধা সরে যাবে। এক অদৃশ্য ডাক আপনাকে সাহস করে সামনে এগিয়ে যেতে বলবে। এই সময় আপনার পেশাগত ও আর্থিক জীবনে এক তীব্র উত্তরণ ঘটবে। যারা চাকরি খুঁজছেন, নতুন সুযোগ পাবেন, বিশেষ করে যারা প্রযুক্তি, মার্কেটিং, ফিল্ম, মিডিয়া বা স্টার্টআপ জগতে আছেন। যারা ইতিমধ্যেই কোনো কাজে নিযুক্ত, তাদের জন্য বড় দায়িত্ব, নতুন নেতৃত্বের সুযোগ কিংবা পদোন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীরা হঠাৎ করেই এমন কিছু ডিল বা সংযোগ পাবেন, যা এতদিন অনিশ্চিত ছিল। মেষ রাশির উদ্যোক্তা মন এবার স্পষ্ট লক্ষ্য ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আবার ঘুরে দাঁড়াবে। আপনি হয়তো ভাববেন, এতদিন ধরে যে পরিকল্পনাগুলো আটকে ছিল, এখন হঠাৎ এত গতি কিভাবে এলো? উত্তর একটাই, সময় এখন আপনার পক্ষে। আর্থিক দিক থেকে এই সময় আয়ের নতুন পথ খুলবে। কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসতে পারে। কেউ হয়তো এমন টাকা ফেরত দেবে যা আপনি ভুলেই গিয়েছিলেন। আপনি নতুন করে অর্থনৈতিক পরিকল্পনা শুরু করবেন, সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয় নিয়ে আরও পরিণত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই সময় শুধু বাহ্যিক অর্জনের নয়, এটি আপনার আত্মপরিচয়েরও সময়। আপনি হঠাৎ করে উপলব্ধি করবেন, আপনার জীবনের কিছু সম্পর্ক, কিছু মানুষ আর আপনার সঙ্গে তাল মেলাতে পারছে না। হয়তো তারা আপনার স্বপ্ন বোঝেনি, হয়তো আপনাকে থামিয়ে রাখত নিজের অজান্তেই। এখন আপনি তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন, কোনো ঝড় নয়, বরং এক নিঃশব্দ বিদায়। এই বিদায়ই আপনার নতুন যাত্রাকে আরও হালকা করে দেবে। এই সময় কিছু পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। কেউ হয়তো আপনার জীবনে আবার প্রবেশ করতে চাইবে, কোনো প্রাক্তন বন্ধু, পুরনো প্রেম অথবা পরিবারে কারো সঙ্গে দূরত্ব ঘুচে যেতে পারে। কিন্তু আপনি এবার আগের মতো দুর্বল হবেন না। আপনি বুঝে যাবেন, কে আপনাকে সত্যিই বোঝে আর কে শুধু নিজের প্রয়োজনেই আসে। রোমান্টিক জীবনে এক নতুন আলো দেখা দিতে পারে। যারা একা ছিলেন, তাদের জীবনে আসতে পারে এমন একজন, যার সাহস, স্পষ্টতা এবং স্বতঃস্ফূর্ততা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই মানুষটি শুধু প্রেম নয়, এক মানসিক শক্তি হয়ে উঠতে পারেন। সামাজিকভাবেও আপনি অন্যরকম হয়ে উঠবেন। আগে যারা আপনাকে অবমূল্যায়ন করত বা আপনার স্বপ্নকে হালকাভাবে নিত, তারা এবার অবাক হয়ে দেখবে আপনি নিজেই নিজের গল্প লিখছেন। কেউ কেউ লজ্জিত হবে, কেউ হয়তো মনের ভিতরে আপনাকে অনুসরণ করতে চাইবে। আপনি বুঝে যাবেন, সাফল্য কখনোই চিৎকার করে আসে না, সাফল্য আসে আত্মবিশ্বাসের নীরবতা নিয়ে। আপনার স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য এই সময় বিশেষ গুরুত্ব পাবে। আপনার শরীর হয়তো ছোটখাটো সংকেত দেবে, ঘুম কম হওয়া, হজমে সমস্যা বা এক ধরনের ক্লান্তি। এগুলো অবহেলা করবেন না। প্রকৃতির কাছে ফিরে যান, ধ্যান করুন, নিজের ভিতরের আওয়াজ শুনুন। আপনার শরীর আর মন এখন এক নতুন ভারসাম্য চাইছে। এই সময় আপনি ধর্ম, আধ্যাত্মিকতা অথবা ব্যক্তিগত বিশ্বাসের দিকেও আকৃষ্ট হতে পারেন। কেউ কেউ নতুন করে যোগব্যায়াম বা ধ্যান শুরু করবেন। কেউ হয়তো কোনো গুরু বা দর্শনের মাধ্যমে নিজের ভিতরের সত্যকে বুঝতে চাইবেন। এই আত্মিক যাত্রা আপনাকে এক শক্ত ভিত দেবে, যা শুধু এখন নয়, বরং আগামী বছরগুলির জন্য আপনাকে প্রস্তুত করবে। গ্রহগতভাবে বৃহস্পতি আপনার বুদ্ধিকে শানিত করছে এবং শনি আপনাকে স্থিতি ও সংযম শেখাচ্ছে। এই সময় আপনি বুঝে যাবেন, যতই গতিশীলতা থাক, তার ভিতটা শক্ত না হলে সাফল্য টেকে না। তাই আপনি এবার দ্রুত চলবেন, কিন্তু দায়িত্বের সঙ্গে। শেষ কথা, এই সময় আপনি হয়তো বুঝতেই পারবেন না কত বড় এক অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু কয়েক মাস পরে ফিরে তাকালে আপনি নিজেই বলবেন, সেই মে জুনেই তো আমার আসল যাত্রা শুরু হয়েছিল।
আপনার সাহস, সততা ও নিজের উপর বিশ্বাস, এই তিনটি আপনার ত্রিশূল। এই সময় শুধু তাদের ধার বাড়িয়ে নিন, কারণ এখন আপনি শুধু একজন মেষ নন, এক মহাযোদ্ধা যার জীবন নতুন করে লিখছে মহাকাব্য। এই সময়কাল সম্পর্কের দিক থেকেও এক মোড় আনবে। আপনি বুঝতে শুরু করবেন সব সম্পর্কের ভিত সমান মজবুত নয়। কিছু মানুষকে নিয়ে আপনি এতদিন যা ভাবতেন, হয়তো তারা ততটা গভীর বা নিষ্পাপ ছিলেন না। আবার কেউ কেউ যাদের আপনি অবহেলা করেছিলেন, তারাই হয়ে উঠতে পারেন আপনার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। সম্পর্কের মধ্যে সত্য আর অভিনয়ের পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে। আপনি কারো পাশে থাকবেন, কিন্তু কোনো বোঝা হয়ে নয়। যাদের সঙ্গে আপনি মুক্ত, যারা আপনাকে আপনার মতো করেই গ্রহণ করতে জানে। আর যাদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন। এটি কোনো তিক্ততা নয়, বরং আত্মমর্যাদার এক নতুন রূপ। ভেতরের দিক থেকেও এই সময় আপনাকে পাল্টে দেবে। আপনি হঠাৎ করে অনুভব করবেন শরীর ক্লান্ত নয়, কিন্তু মন ভারাক্রান্ত। এটা এমন এক অনুভূতি যেখানে আপনি বুঝে যাবেন এখন আর শুধু কাজ করে যাওয়া নয়, বরং কিছু সময় নিজেকে বোঝার জন্য দরকার। অনেক মেষ জাতক জাতিকা এই সময় নিঃশব্দ হয়ে যেতে পারেন। যেমন কেউ হয়তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাবেন, কেউ নিজের ঘরকে গুছিয়ে তুলবেন, যেন এক শান্তির আশ্রম বানাচ্ছেন। প্রকৃতির সঙ্গে আপনার টান বাড়বে। সূর্যোদয়, পাখির ডাক অথবা বৃষ্টির ধারা হঠাৎ করে আপনাকে শান্তি দেবে, কারণ এগুলো এমন কিছু ভাষা যা শুধু হৃদয় বোঝে। এই সময়কাল পেশাগতভাবে যেমন পরিবর্তনের, তেমনি আত্মিক সিদ্ধান্তের সময়। আপনি হয়তো এমন কিছু কাজ শুরু করতে চাইবেন যেটা আপনার আগের পথের একেবারে বাইরে। কেউ হয়তো নিজের চাকরির পাশাপাশি একটি সৃজনশীল উদ্যোগে হাত দেবেন, লেখালেখি, সঙ্গীত, হস্তশিল্প বা কাউন্সেলিংয়ের মতো কিছু। কেউ আবার হয়তো দেশ ছাড়ার সিদ্ধান্ত নেবেন বা একেবারে নতুন জীবন শুরু করার কথা ভাববেন। এইসব পরিবর্তনের পেছনে যুক্তির চেয়ে বেশি কাজ করবে অনুভব। আপনার অন্তর থেকে বারবার একটা কণ্ঠ বলবে, এটাই সময়, আর অপেক্ষা নয়। আর্থিক দিক থেকেও স্বস্তির কিছু খবর আসতে পারে। যেসব দেনা মাথার উপর বোঝা হয়েছিল, সেগুলো হালকা হতে শুরু করবে। হঠাৎ এমন কিছু অর্থ হাতে আসতে পারে যা দিয়ে আপনি আগের কিছু সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। এই সময় আপনি বুঝে যাবেন পরিশ্রমের ফল যখন আসে, তখন সেটা শুধু অর্থের রূপে নয়, বরং আত্মবিশ্বাসের রূপে এসে হৃদয় ছুঁয়ে যায়। সবচেয়ে গভীর পরিবর্তন ঘটবে আপনার আত্মবিশ্বাসের স্তরে। এতদিন যা যা আপনাকে দুর্বল মনে করাত, সেগুলো এখন শক্তিতে রূপান্তরিত হবে। আপনি হঠাৎ করে নিজের মতামত প্রকাশে দ্বিধা করবেন না। যারা আপনাকে আগে ভয় পেতেন বা অবজ্ঞা করতেন, তারা এবার আপনার উপস্থিতিতে চুপ থাকবেন। এটা কোনো দম্ভের জায়গা নয়, বরং আত্মপ্রত্যয়ের এক শান্ত প্রকাশ। আপনি আর নিজেকে প্রমাণ করতে চান না, আপনি শুধু নিজের সত্যকে বাঁচতে চান। ধর্ম বা আধ্যাত্মিক পথের প্রতি আকর্ষণ এই সময় গভীর হতে পারে। কেউ নিয়মিত ধ্যান শুরু করবেন, কেউ কেউ নতুন কোনো আধ্যাত্মিক পথে আগ্রহী হবেন। কিন্তু সেটা বাহ্যিক প্রদর্শন নয়, এটি একান্তই আপনার অন্তরের আহ্বানে। আপনি বুঝতে পারবেন জীবনের সব প্রশ্নের উত্তর বাইরের জগতে নেই, তার অনেকগুলো আপনার ভেতরের নীরবতায় লুকানো। এই সময় আপনাকে মনে করিয়ে দেবে আপনি জন্মসূত্রে এক যোদ্ধা, কিন্তু সেই যুদ্ধ এখন আর কারো বিরুদ্ধে নয়, বরং নিজেকে ভালোবাসার পক্ষে। আপনি যেন নিজের পুরনো ছায়াকে পেছনে ফেলে বেরিয়ে যাচ্ছেন এক নতুন আলোয়, যেখানে আপনি আগেও ছিলেন, কিন্তু নিজেকে চিনতেন না। এবার সময় এসেছে নিজেকে গ্রহণ করার, নিজের গল্প নিজেই লেখার এবং সেই গল্পে নায়ক হওয়ার। যখন কোনো বড় পরিবর্তন জীবনে আসে, তা প্রথমে বোঝা যায় না, তা নীরবে আসে, অদৃশ্য পথে প্রবেশ করে, এবং একদিন হঠাৎ আপনি ঘুম থেকে উঠে বুঝতে পারেন আপনি আর আগের মানুষটি নন। এই সময়টাও ঠিক তেমনই। আপনি ধীরে ধীরে অনুভব করছেন আপনার ভেতরের দৃঢ়তা আর বাইরের নীরব সাফল্য এক নতুন ভিত্তি গড়ে তুলছে, যেখানে আপনি আর ফিরে যেতে চাইবেন না পুরনো জীবনে। এই পরিবর্তনের ভেতর আপনি বুঝে যাবেন নিয়তি বলে কিছু সত্যিই আছে, কিন্তু তা শুধুই সময় নির্ধারণ করে, আপনি নিজে চলার পথ ঠিক করেন। এতদিন আপনার পথ যেন কাঁটায় ভরা ছিল, প্রতিটি পদক্ষেপে দ্বিধা, বাধা ও সংশয়ের আঘাত লেগেছে। কিন্তু এখন আপনি দেখবেন
সেই কাঁটাগুলো আসলে আপনার পায়ের তলার চামড়া মোটা করে দিয়েছে, মনকে করেছে সংবেদনশীল আর আত্মাকে করেছে প্রস্তুত। এখন যে পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন তা এক নবজন্ম। শুধু কোনো লক্ষ্য পূরণ নয়, এটি এমন এক মনস্তাত্ত্বিক রূপান্তর যেখানে আপনি নিজেকে নতুনভাবে চেনেন। আপনি বুঝতে পারবেন আপনাকে আর কেউ চালায় না, না সমাজ, না পরিবার, না ভয়ের ছায়া। আপনি নিজেই নিজের চালক, নিজের দিকনির্দেশক। যে কাজগুলো একসময় অসম্ভব মনে হতো, আপনি এখন তাদের বাস্তবে পরিণত করার সাহস পাচ্ছেন। আপনি হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা অন্যদের চোখে পাগলামি, কিন্তু আপনার কাছে তা হবে মুক্তির দরজা। কেউ নতুন শহরে চলে যাবেন, কেউ নতুন পেশায় প্রবেশ করবেন, কেউ হয়তো নিজের বহুদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্দ্বিধায় ঝাঁপ দেবেন। এই সময় মনে রাখতে হবে, ভয় যতই আসুক, তা আসছে কারণ আপনি সত্যিকারের কোনো বড় কিছু করতে চলেছেন। আপনার পরিবারেও পরিবর্তনের ধারা চলবে। কিছু টানাপোড়েন থাকলেও আপনি অবাক হবেন, আপনার সহনশীলতা, সংযম আর চুপ করে কাজ করে যাওয়ার শক্তি আপনাকে সবার মাঝে গ্রহণযোগ্য করে তুলছে। যারা আগে আপনাকে বুঝতে পারেননি, তারাই এখন আপনার পাশে দাঁড়াতে চাইবেন। হয়তো তারা প্রকাশ করবে না, কিন্তু তাদের চোখে আপনার জন্য থাকবে এক গোপন শ্রদ্ধা। এই সময়টায় আপনি আরও একটা বিষয় উপলব্ধি করবেন, শান্তি মানে নীরবতা নয়, বরং নিজের সিদ্ধান্তে স্থির থাকা। আপনি বুঝবেন, কতদিন ধরে আপনি নিজেকে নিজেই প্রশ্ন করতেন, তবু থেমে যেতেন অন্যদের জন্য। এবার সেই চক্র ভাঙবে। আপনি নিজের জন্য, নিজের আত্মার শান্তির জন্য হাঁটবেন এমন এক পথে, যার প্রতিটা ইট আপনি নিজেই বসাবেন। আধ্যাত্মিকভাবে এই সময় আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। হঠাৎ কোনো স্বপ্ন, কোনো বার্তা বা ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে, এমনকি কেঁদে ফেলতেও পারে। আপনি জানবেন না কেন, কিন্তু সেই অনুভূতি আপনার অন্তরের গভীরতম স্তরকে নাড়িয়ে দেবে। যেন অতীতের কোনো স্মৃতি, কোনো পূর্বজন্মের ইঙ্গিত, কিংবা ভবিষ্যতের কোনো বার্তা আপনাকে ধরিয়ে দিল, আপনি এ পৃথিবীতে শুধু আয়, খ্যাতি বা সম্পর্কের জন্য আসেননি। আপনি এসেছেন কিছু উপলব্ধি করতে, কিছু অনুভব করতে, কিছু রেখে যেতে। এই উপলব্ধির সঙ্গে আপনার জীবনে আসবে এক অভাবনীয় ভারসাম্য। হঠাৎ করে আপনার টাকা পয়সার টানাটানি কমে যাবে, আপনার কাজের স্বীকৃতি বাড়বে, আপনার চিন্তার গভীরতা অন্যদের চেয়ে ভিন্ন হয়ে উঠবে। কিন্তু তার চেয়েও বড় বিষয় হল, এইসব কিছুর মাঝেও আপনি শান্ত থাকবেন। আগের আপনি হয়তো এমন সাফল্যে উচ্ছ্বসিত হয়ে যেতেন, কিন্তু এখন আপনি জানেন, এটা কেবল শুরু। আপনার ভেতরের যোদ্ধা এখন পরিণত হচ্ছে এক স্থিতিধী পথিকে, যিনি জানেন কোথা দিয়ে চলতে হবে আর কোথায় দাঁড়িয়ে থাকতে হবে। আর এটাই এই সময়ের সবচেয়ে বড় পুরস্কার, একটি আত্মবিশ্বাস যা আর কখনো নষ্ট হবে না, একটি আত্মপরিচয় যা কারো ছায়ায় ঢেকে যাবে না। শেষে এসে বলা যায়, এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক জীবনের টার্নিং পয়েন্ট। আপনি এই সময় যেসব সিদ্ধান্ত নেবেন, যেসব কথা বলবেন, যেসব সম্পর্ককে রাখবেন বা ছেঁটে ফেলবেন, সবকিছুই ভবিষ্যতের জীবনে পাথে হয়ে থাকবে। সময় আপনাকে ধাক্কা দেয়নি, সময় আপনাকে হাত ধরে টেনে তুলেছে, আপনি শুধু প্রস্তুত ছিলেন। তাই থামবেন না, দ্বিধা করবেন না, কারণ এই পথ আপনারই তৈরি, এবং আপনি সেই সাহসী যাত্রী, যিনি জানেন তার প্রতিটি পদক্ষেপই ইতিহাস।